এই সফল হলো তারা যারা দুইটা, ঠিক আছে, দুইটা জিনিসকে সঠিকভাবে কাজে লাগায়। অর্থাৎ এই দুইটা জায়গায় মানুষ ধোঁকা খাবে, ধোঁকাগ্রস্ত খাবে। একটা হলো আসসিহাতু আর হলো আল ফারাগ, মানে একটা হলো সুস্থতা আর হলো অবসর। ঠিক আছে, মানে সুস্থতা একটা নিয়ামত। এই সুস্থ যখন আমরা থাকি তখন এই সুস্থ সময়টাতে আমরা একটু বাজারে ঘুরতে যাই, একটু খেলাধুলা করতে যাই, একটু মোবাইল টিপি, একটা এদিক সেদিক পরকিয়া টরকিয়া করে আমরা আমাদের সুস্থতাকে আমরা ওইভাবে কাজে লাগি। কিন্তু সুস্থতা সময়টাতে আমরা এক পৃষ্ঠা বই পড়ে নেওয়া, একটা কোরআনের এক পৃষ্ঠা মুখস্থ করে নেওয়া, আমরা কিংবা একটা একটা দোয়া মুখস্থ করা বা 2 রাকাত নামাজ পড়া বা ওমরা করা, এই সুস্থ সময়টাতে আমরা কিন্তু কাজে লাগাতে পারি না, অনেক কাজে লাগাই না। হ্যাঁ, আরেকটা হলো অবসর সময়। এই অবসর সময়টাতে আমরা কি করতে পারি? অবসর সময় যদি আমরা এই যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি কেউ একবার পড়ে তাহলে সাগরের ফেনা পরিমাণ তার গুনাহ হলেও মাফ করে দেওয়া হয়। একটা হাদিস আছে যে যুদ্ধের ময়দান থেকে পলানো আসামি যদি হয়, গুনাহগার হয়, কবিরা গুনাহগার, তবুও আল্লাহ মাফ করে দেন। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে বলা হচ্ছে কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা ভান্ডার, তাই না? এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে কয় মিনিট লাগছে? অথচ দেখেন আমরা একটা সিগন্যালেও দাঁড়াই হয়তো 30 সেকেন্ড, 50-60 সেকেন্ড, ঠিক না? এই জন্য ওই সময়গুলো আমরা যদি কাজে লাগাই, পথ চলতে যদি আমরা কাজে লাগাই, গাড়ি ড্রাইভ করছি অথবা পায়ে হাঁটছি, এমন কোনো সময় কাজ করার সময় তো আমরা সময়গুলো কাজে লাগাই, কতটা, যেটা আমার ভাই একটা হাদিস শোনাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রবের কাছে সব থেকে মূল্যবান আমল, মানে আল্লাহর পথে যদি আপনি রিয়াল বিতরণ করেন, ডলার বিতরণ করেন, রিয়াল ডলার দেওয়া হবে না, স্বর্ণ যদি বিতরণ করেন, স্বর্ণ বিতরণ করেন, রূপা বিতরণ করেন, তার থেকে বেশি সওয়াব। কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছেন, যুদ্ধ জিহাদ করছেন, আপনাকে তারা তরবারি দিয়ে আঘাত করছেন, আপনি তাদেরকে আঘাত করছেন, এই রক্তক্ষয়ী সংঘর্ষ, এই যুদ্ধে অংশগ্রহণ করা যত ফজিলতপূর্ণ, তার থেকে বেশি ফজিলতপূর্ণ সেটা কি জিকির আজকার করা। তো সময় যদি আমরা সঠিক ব্যবহার করি তাহলে অল্প সময়ে অনেক বেশি আমরা বেনিফিটটা অর্জন করতে পারবো। সময় যদি আমরা কাজে লাগাই তাহলে এই সময় কাজে লাগিয়ে আমরা সুন্নত নফলগুলো ঠিক মতো আদায় করতে পারি, আমরা নফল রোজা রাখতে পারি, আমরা তাসবিহ তাহলিল করতে পারি, বাবা মা সহ আত্মীয়-স্বজনের খোঁজ খবর নিতে পারি, স্ত্রী পুত্রের খোঁজ খবর নিতে পারি। সময়কে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু অর্জন করতে পারি। মূলধন যদি ঠিক থাকে তাহলে এটা বিভিন্ন জায়গায় কাজে লাগে ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন লাভ করা সম্ভব না? তো মূলধন হলো কি? কিন্তু আমাদের মূলধনটুকু, সময়টুকু আমরা অবলীলাক্রমে আমরা নষ্ট করে ফেলছি। এত নষ্ট করছি যে সময় নষ্ট করতে করতে শেষ পর্যন্ত আমরা ফরজ নামাজের জামাত পাচ্ছি না, সুন্নত পড়ার সময় আমরা পাচ্ছি না। মানে অথচ নামাজ হলো মানে ইসলামের খুঁটি, কালেমার পরে কি নামাজের স্থান। দিনে বলা হচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, দিনের মূল খুঁটিটা হলো সালাত। কালেমা কিন্তু অনেক সময় মুনাফিকরাও করতে পারে, জান বাঁচাবার জন্য অথবা দুনিয়াবি ফায়দা নেওয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য, ঠিক না? কালেমা পড়ে ফেললো, কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এটা মুনাফিকরা করতে পারবে না। এটা কোনো বাতিল আকীদার মানুষ কন্টিনিউ করতে পারবে না। এটা শুধুমাত্র মুখলিস মুহসিন যারা, মুমিন যারা, তারাই করতে পারবে। তো সময়কে আমরা এমনভাবে নষ্ট করছি যে আমরা নামাজ নষ্ট হচ্ছে, জামাত নষ্ট হচ্ছে, সুন্নত নষ্ট হচ্ছে, আমাদের কোরআন লাইফের 30, 40, 50, 60 বছর চলে গেছে, আমরা কোরআনটা পড়তে শিখিনি, তার মানে সময় খুব কাজে লাগিয়েছি। এরকম আমাদের লাইফের 50-60 বছর চলে যাচ্ছে, আমরা একটা হাদিস শিখতে পারিনি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদের শেখা হয়নি,
তো তাহলে সময়কে আমরা খুব কাজে লাগিয়েছি। আমাদের সালাফগণ বলতেন যে সময় হলো, মানে সময় নষ্ট করা মরে যাওয়ার মতো মনে করতেন তারা। মানে একটা মানুষ সময় নষ্ট করছে, তার মনে মরে গেছে। মরে গেলে একটা মানুষ কি হয়, আর কোনো মূল্য থাকে না। তো যে সময়কে নষ্ট করে কাজে লাগায় না, ওর মধ্যে আল্লাহর জিকির নাই, আল্লাহর ভয় থাকে না, আল্লাহর ভালোবাসা থাকে না, কোরআন থাকে না, সুন্নাত থাকে না, ফরজ থাকে না, তো থাকে কি তাহলে? সময় যারা গুরুত্ব দেয় কাজে লাগে না, তাদের তাদের অবস্থা ভালো না, তাদের ইমানদারিতা দিনদারিতা ঠিক থাকে না। এই জন্য ভাইরা আমার সময়কে কাজে লাগাতে হবে, সময় কাজে লাগাতে হবে, ঠিক আছে? একটু সময় পেয়েছি, এখন ডিউটি নাই, কাজ নাই, কি করবো এই সময়টাতে? আমরা এমন কাজ করব যার দ্বারা আমি জান্নাতের দিকে এগিয়ে যেতে পারি, এমন কাজ করব। সেটা কি করবে সেটা আপনি খুঁজে বের করবেন, ঠিক আছে? কাউকে আপনি যদি একটা দিনের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, হালাল হারামের ব্যাপারে বুঝান, কাউকে সূরা ফাতিহাটা ঠিক করে দেন, হ্যাঁ, বা নিজে ঠিক করেন, তাই এই প্রত্যেকটা নেক কাজের মাধ্যমে আপনি জান্নাতের কাছাকাছি হতে পারবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবেন এবং গুনাহ মাফ করবেন। তো এইভাবে আমরা সময়গুলোকে কাজে লাগাবো। সময়ের ব্যাপারে বহু হাদিস আছে, আয়াত আছে, ঠিক আছে? তো সময়গুলোকে আমরা কাজে লাগাবো। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, এরপরে এখন আমরা আলোচনা করব আকীদা সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সবাই একটু সুন্দর হয়ে বসেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে একটু শুনেন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এর আগে আলোচনা করেছিলাম কি, সেই আকীদার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক না? পেছনের পড়া থেকে একটু হাইলাইট মানে তুলে ধরে তারপরে নতুন আলোচনায় যাবো সঙ্গে ইনশাআল্লাহ। আমরা এটা নাই কেন, এটা তো বন্ধ হয়ে গেছে। অন্য সাইডে করে দিয়ে দিই। আচ্ছা, জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা আকীদার ব্যাপারে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল যে সেই আকীদার গুরুত্ব, তাই না? সেই আকীদার গুরুত্ব এটি তো আলোচনা হয়েছিল। তো একটা পয়েন্ট ছিল এরকম যে সেই আকীদার গুরুত্বটা এত বেশি যে যে কোনো আমল কবুল হওয়া না হওয়া নির্ভর করছে আকীদার সঠিক হওয়া না হওয়ার উপরে। আকীদা সঠিক তো আপনার আমল কবুল হবে, আপনি আশা করতে পারেন। আর যদি আকীদা ঠিক না হয় তাহলে আমল করেও ক্ষতিগ্রস্ত, আমল করেও কোনো কাজে লাগবে না, কবুল হবে না। এটা আলোচনা হয়েছে। 2 নম্বরে আলোচনা হয়েছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূল এই সেই আকীদার উপরে তারা দাওয়াত পরিচালনা করেছেন, ঠিক আছে? 3 নম্বর আলোচনা হয়েছে মানুষের জীবনে পানির যতটা দরকার, মানুষের জীবনে অক্সিজেনের যতটা দরকার, খাদ্যের যতটা দরকার, তার থেকে বেশি দরকার মানুষের বিশুদ্ধ আকীদা। মানুষ মেন্টালি সিক হয়ে যাচ্ছে, মানুষ আত্মহত্যা করছে, তারপরে হলো মানুষ হাইপ্রেশন ডিপ্রেশনে ভুগছে, মানসিক অস্থিরতা অশান্তি, এগুলো সবের মূলে হলো আকীদার বিশুদ্ধতা। যদি আকীদা শুদ্ধ থাকে মানসিকভাবে ফ্রেশ, মানসিকভাবে সে স্মার্ট থাকবে, শক্তিশালী থাকবে, তার সাথে কথা বলে আপনি আনন্দ পাবেন। আর যে যার মধ্যে বিশুদ্ধ আকীদা নাই তার সাথে কথা বলে আপনিও একটু করে অসুস্থ হওয়ার মানে অবস্থা হতে পারে আর কি। কথা বলছেন? যাদের আকীদা সঠিক না তারা খুব মানসিক পেরেশানির মধ্যে থাকে, অস্থিরতার মধ্যে থাকে, হ্যাঁ? আর আকীদা ঠিক থাকে তাহলে কামাই রোজগার কম হলেও তাদের মানসিক মানে শক্তিটা শক্ত থাকে। সাহাবায়ে কেরাম 313 জন নিয়ে যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধে কাফেররা কত জন? 100 জন। জয়লাভ করেছেন কি 1000 জন। আর জয়লাভ করেছে সাহাবায়ে কেরাম। তাদের মনোবল ছিল কেমন? তাদের মনোবল ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যে সাগরে ঝাঁপ দিতে, আমরা সাগরে ঝাঁপ দিতে রাজি আছি। আপনি যদি বলেন আমাদেরকে, আপনি যে আদেশ করবেন আমরা আপনার সামনে থেকে আমরা লড়াই করবো, যুদ্ধ করবো, আমরা পালাবো না। আমার মনোবল ছিল এরকম।
কারণ তাদের আল্লাহর সাথে কানেক্টেড ছিলেন তারা আর কি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক তাদের ধারণা ছিল, আখিরাত সম্পর্কে সঠিক ধারণা ছিল, তাদের আকীদা ছিল সেই আকীদা যে আকীদা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, যে আকীদা ছিল সুলাইমান আলাইহিস সালামের, নবী আলাইহিস সালামের যে আকীদা, তাদের সেই আকীদা ছিল। ওই আকীদাটাই হলো সঠিক আকীদা, ঠিক না? ওইটা আলো আছে না নাই কোরআন হাদিসের মধ্যে? সেটা আছে। তো এটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে মানসিক যাবতীয় অশান্তি থেকে আমরা, একটা হাদিসে আছে যে মা ইউসিবুল মুসলিমু মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা শাওকাতিন ইউশিকুহা ইল্লা কাফারাল্লাহু বিহি খাতায়াহু। মানুষ অস্থির হোক, মানুষ পেরেশান হোক, উদ্বিগ্ন হোক, মানুষ টেনশনে ভুগুক, মানুষ মানে আঘাতপ্রাপ্ত হোক, এমনকি কাঁটা লাগুক তার গায়ে, এর মাধ্যমে কি হবে? তার কি হবে? গুনাহ হবে না? তো গুনাহ যদি আমার মাফ হয়ে যায়, একটা খুশির কি আছে? এই জন্য ওলামায়ে কেরাম সালাফে সালেহগণ অসুস্থ হলে তারা টেনশন করতেন না, ছেলে মেয়ে যুদ্ধে মারা গেলে তারা পেরেশান হতেন না, এগুলো নিয়ে টেনশন করতেন না, ঠিক আছে? কিন্তু আজকে আমাদের এগুলো নিয়ে টেনশন শেষ নেই। হ্যাঁ, তারা দুনিয়াবি ক্ষয়ক্ষতি যদি হতো তাহলে সমস্যা মনে করতেন না, মানে অস্থির হতেন না, ভেঙে পড়তেন না। আর আজকে আমরা কেন? এই যে আকীদা সম্পর্কে আমাদের সচেতনতার অভাব আছে আর কি। তারপরে আরেকটা আলোচনা হয়েছিল যে দুনিয়া আখিরাতের সার্বিক নিরাপত্তা কোথায়? সেই আকীদার মধ্যে। আকীদা সহি, আপনি তাহলে একদম ঠিক পথে আগাচ্ছেন, যে পথে গেলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আকীদা সঠিক মানে দুনিয়াতে আপনি নিরাপদ থাকবেন, আখিরাতে নিরাপদ। আজকে আমাদের নিরাপত্তা নাই কেন? আকীদা মানে আমাদের আকীদাগত দুর্বলতা। একটা সমাজে 100 জনের মধ্যে যদি 80, 90 জন, 95 জনের যদি আকীদার দুর্বলতা থাকে, এখানে শান্তি আসবে কোথা থেকে? কিভাবে আসবে? আমার কথা বলছেন? তো এই জন্য বিশুদ্ধ আকীদার বিষয়টা ব্যাপকভাবে প্রচার করতে হবে। আসমান এবং জমিন থেকে বারাকা লাভ করতে চাইলে, বরকত লাভ করতে চাইলে আকীদা সহি হতে হবে। আকীদা সহি না হলে আমরা টাকা হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করব, কিন্তু বারাকা এবং ভাগ্যের প্রসন্নতা, প্রশান্তি, স্থিতি আমাদের জীবনে আসবে না। এজন্য অল্প বেতনেও বারাকা অর্জন করা সম্ভব, শান্তি অর্জন করা সম্ভব, যদি আমাদের আকীদার মধ্যে বিশুদ্ধতা থাকে, সঠিক থাকে। আচ্ছা, তারপরে আমাদের আকীদার কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, যে আমাদের সহি আকীদার কিছু বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো যে এই আকীদা একদম ফ্রেশ, স্বচ্ছ, এর মধ্যে কোনো গোজামিল নাই, এর মধ্যে কোনো বৈপরীত্য নাই, যে এখানে একটা বললাম ওখানে আরেকটা বললাম, না, এটা হবে না। একদম স্বচ্ছ, স্পষ্ট, ঠিক আছে? এটা আপনি পড়লেই বুঝবেন, শুনলেই বুঝবেন। আচ্ছা, তারপরে এটা হলো মানে বিবেক সম্মত, মানে কি? সেই আকীদার যে পয়েন্টগুলো আছে মানে যুক্তিতে কুলায়, মানে বিবেকে ধরে, বোঝা যায়, এটা বিবেক বহির্ভূত না। আমার তো বুঝছেন? মানে অযৌক্তিক না, অযৌক্তিক না, এগুলো সবগুলোই মানে যুক্তিসম্মত এবং বিবেক সম্মত, মানে মানুষের স্বভাব এটাকে মানতে বাধ্য, মানুষের বিবেকের সাথে মেলে। এটা হলো সেই আকীদা। বাতিল আকীদাগুলো এগুলো মানুষের বিবেকের সাথে মিলে না। আচ্ছা, তারপরে দৃঢ় সাব্যস্ত। সহি আকীদার যতগুলো পয়েন্ট আছে না, সবগুলোই বিশুদ্ধ দলিল দ্বারা একদম চিরমর্মার। এটাকে কেউ মানে ক্যান্সেল করার কোনো উপায় নেই। বিশুদ্ধ সবগুলো দলিল দ্বারা একদম সুসাব্যস্ত। তারপরে স্পষ্ট দলিল, এটা যে দলিলগুলো, সেই দলিলগুলো কোনো নর্মাল বা ভাঙাচোরা দলিল না, একদম মজবুত মজবুত দলিল। অনেক বাতিল আকীদার লোকেরা আছে, দলিল দেয়, দলিল কি বড় হুজুরে বলছে, দলিল কি সারা দেশে মানুষ করছে, দলিল কি এভাবে তো দেখে আসতেছি, এটা দলিল কি স্বপ্নে পেয়েছি, না, এটা দলিল কোরআন এবং সুন্নাহর মজবুত দলিল, সেই আকীদা প্রত্যেকটা দলিল। আর সেই আকীদার একটা বৈশিষ্ট্য হলো মধ্যম পন্থা। এটা একদম বাড়াবাড়িও না, আবার ঢিলেমি শিথিলতাও না, মাঝামাঝি। আর খায়রুল উমুরি আওসাতুহা, একটা জিনিসের যেটা একটি মিডিয়াম, এটা সাধারণত এটা উত্তম ধরা হয়, ঠিক আছে? তো এটা মানে সেই আকীদার বৈশিষ্ট্য হলো মধ্যম পন্থা, এটা অতিরঞ্জন বা বাড়াবাড়ি নেই। আচ্ছা, আজকের যে আলোচনা সেটা হলো আকীদার উৎস। আকীদা আমরা কোত্থেকে গ্রহণ করব? আকীদা স্বপ্নে পেলে ওটা নেওয়া যাবে? স্বপ্নে এসে একজন
লম্বা লম্বা দাড়ি, লম্বা একখান লাঠি, পাগড়ি বাঁধা, সবুজ পাগড়ি মাথায় বাঁধা। এবার ঠক ঠক করতে করতে দরজা খুলে ভিতরে আসলো, আইসা বললো, হে আব্দুল্লাহ, আমি তোমার নবী, তুমি অমুক জায়গা সাফ করো, একটা কবর খোঁড়ো, এখানে লাল সুতো বিছায় দাও, দিয়ে বসে সবসময় জিকির করো। ব্যাস চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে কোদাল নিয়ে চলে গেছে সাফ করতেছে। যখন কি ব্যাপার বলছে, আমার নবী আমাকে স্বপ্নে বলে গেছে, নবী আমাকে স্বপ্নে বলে গেছে। এখন কি বলবেন? স্বপ্নে তো বলে গেছে, আসলে স্বপ্ন দেখছে, কি বলবেন? আপনি বলবেন শয়তান দেখছে, ও বলবেন নবী দেখছে। সমাধান কি? সমাধান হলো যে নবী যদি আসে কারো স্বপ্নে, নবী এসে এমন কথা বলবেন না যেটা বাস্তবে যা বলেছেন তার বিপরীত। নবী কখন দুই রকম কথা বলবেন না। নবী বলছে কবরের উপর বসিও না, কবরের কাছে বারবার যাইও না, কবরের কাছে চাইও না, কবরে দান আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে শ্রদ্ধা করো না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দান করো না, অন্য কারণে ইত্যাদি বলছেন। আর স্বপ্নে এসে উনি একটা কবরকে মানে কায়েম করতে বললেন। তাই এখন স্বপ্নটা মানলে বাস্তবের হাদিসগুলো বাদ দিতে হবে, বাস্তব গ্রহণ করলে স্বপ্নের গুলো বাদ দিতে হবে। নবী এরকম কাজ করতে পারে? এটা যে শয়তান, এটা হলো তার প্রমাণ। আমার কথা বলছেন? আচ্ছা, নবী যদি স্বপ্নে আসে, তো নবীর সুরত কিন্তু শয়তান ধারণ করতে পারে না। এবার যাবেন কই? নবীর সুরত থেকে ধারণ করতে পারে না। নবীর সুরত ধারণ করতে পারে না, কিন্তু শয়তান অন্য একটা সুরত ধারণ করে এসে বলবে যে আমি তোমার নবী। মিথ্যা তো বলতে পারবে? মিথ্যা বলাই তো শয়তানের কাজ নাকি? ও তো নবীর সুরত ধারণ করেনি, আন্দাজে একটা ধারণ করে জুব্বা ছাপ্পা নিয়ে এসে বলছে যে আমি তোমার নবী। এখন কি করবে? তো এটা হলো দলিল যে আচ্ছা অরিজিনাল নবী যদি আসেন স্বপ্নে, তাহলে কি করবেন? সব মানে বাস্তবে যেগুলো বলে গেছে কোরআন ও হাদিসের মাধ্যমে সেগুলোই বলবেন। কথা বলছেন? আর তারপরও আপনি আপনার স্ত্রী নিয়ে ঢুকে বসে শুয়ে আছেন ঘুমে, আর ওই সময় নবী চলে আসবে, এটা হয়? নবীর বাস্তবে যে শিক্ষা, শিক্ষার বিপরীত না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যাই হোক, তো বলছিলাম যে সহিহ আকীদাটা আমরা নিব কোত্থেকে? একজন বলতেছে যুগ যুগ ধরে দেখে আসতেছে, আপনি নতুন কি হাদিস শোনাইতেছেন? চলে আসুন। যুগ যুগ ধরে দেখে আসতেছে বা বাপ দাদা দেখে আসতেছে, ওইটা হলো দলিল। ভাই বাপ দাদা কি কোনো নবী রাসূল তারা ভুল করতে পারে না? ভুল করতে পারে তো, এই জন্য এটা দলিল না। আচ্ছা, অনেকে বলে মক্কা মদিনা, মক্কা মদিনাও দলিল না। কারণ মক্কা মদিনা আজকে হকের উপর আছে, কালকে নাও থাকতে পারে। আল্লাহ না করুন কেউ অন্য শক্তি দখল করে ফেললো, ফেলতে পারে? দখল করতে পারে না? করতে পারে। তখন তারা তাদের নিয়ম কানুন চালু করলো, তখন কি করবেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটা যতদিন আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা কখনো বিভ্রান্ত হবে না। একটা মক্কা, একটা মদিনা, নাকি? কি? কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত কেউ বিকৃত করতে পারবে না। এই জন্য কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে। আমরা কোনো একটা তর্ক বিতর্ক লাগলে প্রথমেই বলি যে হ্যাঁ সবাই তো করতেছে, না না, প্রথমেই বলতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বা কি বলেছেন, এটা প্রথমেই বলতে হবে। তারপরে বলতে হবে যে সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন এই আমলটা। এটা জানার পরে তখন যখন জানবেন যে হ্যাঁ এটা নিশ্চিত হাদিসে এটা আছে, এরপরে আপনি সাধারণ মানুষ কেন করছে, কিভাবে করছে না করছে সেটা আপনি পরে যাবেন। মানুষের দিকে আগে দৃষ্টি দিলে তাহলে হবে না। তো সেই আকীদার উৎস কি? সেই আকীদার উৎস হলো শুধুমাত্র কোরআন এবং সেই হাদিস। কথা বলা গেছে? এটা এখানে আলোচনা করা হয়েছে। সেই আকীদার পরিচিতি, আচ্ছা সেই আকীদার উৎস আলোচনা করার আগে যে আরেকটা মূল কথা এখানে বলা হচ্ছে যে সেই আকীদার পরিচয়টা আগে দেওয়া হয়েছে। তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করা হবে, আর তা হলো সেই আকীদা কোথেকে আমরা গ্রহণ করবো, সেই আকীদার মূল উৎস কি, প্রমাণ সহ আলোচনা করা হবে। সেই আকীদার উৎস এবং প্রমাণে আলোচনা করার আগে মানে নিশ্চিতভাবে জানতে হবে যে সেই আকীদা হলো মানুষের সৃষ্টির সাথে সংযুক্ত, মানুষের সৃষ্টির সাথে সংযুক্ত। মানে এটা হলো ফিতরাতি বিষয়। এটা অনেকে বুঝে নিয়েছে ফিতরাতি বিষয় বলে কেমন কথা। এটা হলো জন্মগত বৈশিষ্ট্য। সেই আকীদা মানুষের জন্মগত বৈশিষ্ট্য। কি বললাম? সেই আকীদা মানুষের
জন্মগত বৈশিষ্ট্য। হাঁসের জন্মগত বৈশিষ্ট্য কি বলেন তো? পানিতে ছেড়ে দেন বাচ্চা, তারপর ডুবে মরবে, সাঁতার কাটতে পারবে, ঠিক না? তারপরে হলো মাছের জন্মগত বৈশিষ্ট্য কি? মাছের ছোট ছোট বাবুকে পানিতে ছেড়ে দিলে ডুবে মরে যাবে না, মরবে? এটা তো জন্মগত বৈশিষ্ট্য, সাঁতার কাটা পানিতে, ঠিক না? আগুনের বৈশিষ্ট্য কি? পানির বৈশিষ্ট্য আছে না? এইভাবে প্রত্যেকটা জিনিসের একটা জন্মগত। মানুষের বৈশিষ্ট্য হলো মানে সেই আকীদা, সেটা কি? সেটা হলো আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া। তো মানুষের জন্মগত, আমি এটা বলি, মানুষের জন্মগত বৈশিষ্ট্য, যেই স্বভাবটা দিয়ে আল্লাহ আমাকে, তারপরে আপনাকে, হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, বৌদ্ধের বাচ্চা, সব মানুষকে জন্ম থেকে যে বৈশিষ্ট্যটা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠান, ওইটা কি? পানিতে সাঁতার কাটা না, ডুব দিয়ে করা না, বা অন্য কিছু না। সেটা হলো তার সৃষ্টিকর্তাকে স্বীকার করা, তার রবকে চেনা। এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাত মানে জন্মগত স্বভাব, জন্মগত স্বভাব, জন্মগত বৈশিষ্ট্য। জন্মগত বৈশিষ্ট্য পরে এটা আপলোড ডাউনলোড করা যায় না, ওটা সেট করা থাকে, কথা বলছেন? কিন্তু নষ্ট করা যায়, কিন্তু কি করা যায়? নষ্ট করা যায়, ঠিক আছে? অনেক সময় মোবাইলে দেখা যায় যে কিছু কিছু অ্যাপস আগে থেকেই থাকে, জন্মগতভাবে সেট করে দেওয়া হয়েছে, আর কিছু আছে পরে ইনস্টল করা যায়, ঠিক আছে? তো মানুষের মধ্যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্টল করেই পাঠিয়েছেন, সেটা হলো তার রবকে চেনা। এটাকে বলা হয় জন্মগত বৈশিষ্ট্য বা ফিতরাত, ঠিক আছে? এই যে ফিতরাত, জন্মগত বৈশিষ্ট্য ফিতরাত, এই ফিতরাতটা আমরা আমাদের খুতবাতে আলোচনা কম, ওয়াজ মাহফিলে আলোচনা কম, অথচ এটাকে সংরক্ষণ করার জন্য কোরআনে আলোচনা আদেশ করেছেন আমাদেরকে যে ফিতরাত ঠিক রাখবা। আমরা পর্দা ঠিক রাখার কথা বলি, হালাল হারাম মেনে চলার কথা বলি, নামাজ ঠিক রাখার কথা বলি, কিন্তু ফিতরাত ঠিক রাখার কথা বলি না। আমি জানি না আপনারা কোনো ওয়াজ মাহফিলে শুনেছেন কিনা, মানে আমাদের দেশের কথা বলতে কোন ওয়াজ বা হুজুরে ফিতরাতের উপরে ওয়াজ করবে, ফিতরাত ঠিক রাখা যে ফরজ, ফিতরাত ঠিক রাখতে হবে সবাইকে, এই ব্যাপারে কোনো ওয়াজ মাহফিল আপনারা শুনেছেন কি? আমি জানি না, আল্লাহ ভালো জানে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন কি বলছেন, বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, তুমি একনিষ্ঠভাবে দ্বীনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো, একনিষ্ঠভাবে দ্বীনের জন্য নিজেকে কি রাখো। আচ্ছা, এরপর ভালো করে খেয়াল করেন, তারপরে বলছেন ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আর আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতির উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আর আল্লাহর প্রকৃতি তার মানে হলো ওই যে আগে বললো যে নিজেকে প্রতিষ্ঠিত রাখো, তার মানে ফিতরাতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখো। ওই ফিতরাতের উপরে কি নিজেকে, মানে ফিতরাত থেকে তুমি সরিও না, ফিতরাত থেকে তুমি এদিক ওদিক যাইও না, তুমি ফিতরাতের উপরে থাকো। মানে যে বৈশিষ্ট্য আল্লাহ তোমাকে জন্মের সময় দিয়ে পাঠিয়েছেন, ওইটাকে ঠিক রাখো, ওটাকে ধরে রাখো, ওটাকে তুমি নষ্ট হতে দিও না। তার মানে যদি তুমি সতর্ক না থাকো, এটা নষ্ট হবে, নষ্ট করে ফেলবে। এখানে হাদিস আছে কিনা মনে নাই, এটা আসছে সামনে। আচ্ছা, এখানে যে বলা হলো যে একনিষ্ঠ হয়ে তুমি দ্বীনের জন্য, মানে ইসলামের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো। একনিষ্ঠভাবে মানে অন্যান্য সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত কুফরি, এগুলো থেকে মুখ ফিরিয়ে তুমি ইসলামের প্রতি সন্তুষ্ট থাকো। আর ওই যে বলা হলো যে ফিতরাত, হ্যাঁ, ফিতরাতের উপরে অটল থাকো। বুঝতেছেন আমার কথা? একটু কঠিন মনে হচ্ছে, কারণ হলো যে এগুলো আলোচনা তো সচরাচর হয় না, তাই না? তো এগুলো হলো মূল দিন শেখার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তো ফিতরাত হলো সুস্থ স্বভাব, প্রবৃত্তি এবং সৎ প্রবৃত্তি, সৃষ্টিগতভাবে যা মানুষকে দেওয়া হয়েছে, এবং তাদের মানুষকে সত্য ধর্ম গ্রহণের প্রতি ধাবিত করে, যা মানুষকে সত্য ধর্ম গ্রহণের প্রতি ধাবিত করে। মানে ফিতরাতের শাব্দিক অর্থ হলো সত্য স্বভাব, সত্য ধর্ম, সততা, মানে যার মধ্যে কোনো ভেজাল মিক্স হয় নাই, ঠিক আছে? এটা হলো ফিতরাত। তো সেই ফিতরাতটা কোনটা? এটা হলো আল্লাহকে মেনে নেওয়া, এটাকে বলা হয় তাওহীদ, তাওহীদ মেনে নেওয়া। এটা এই ফিতরাত দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। একটা হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে যত শিশু আসে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মেথর, চামার, সাঁওতাল, যত বাচ্চা পৃথিবীতে আসে, প্রত্যেক
প্রত্যেক বাচ্চা ওই ফিতরাত নিয়ে আসে। কি নিয়ে আসে বলেন? ফিতরাত নিয়ে আসে, ঠিক আছে, জন্ম লাভ করে। তারপরে তার বাপ মা তাকে ইহুদি বানায়, বাপ মা খ্রিস্টান তাকে খ্রিস্টান বানায়, বাপ মা অগ্নিপূজক তাকে অগ্নিপূজক বানায়, সাঁওতাল বানায়, বৌদ্ধ বানায়, বখাটে বানায়, মদারো বানায়, জোয়ারো বানায়। কথা বলছে? সাধারণত এটা বাপ মার প্রভাবে বাপ মা, তারপরে যে বাপ মা যেখানে পড়তে দিল ওই শিক্ষক, তারপরে পারিপার্শ্বিকতা, বন্ধু বান্ধব, এভাবে আমাদের ফিতরাত চুরি হয়। আমাদের ফিতরাত যখন নষ্ট হয় তখন আমরা বিড়ি সিগারেট খাই। যে ছেলেটা ফিতরাতের উপরে আছে, মানে আল্লাহর প্রদত্ত স্বভাবের উপরে আছে, সে বিড়ি সিগারেট পছন্দ করবে না। আচ্ছা, সে মিথ্যা কথা পছন্দ করবে না। ছোট ছোট বাচ্চাদের সামনে যে মিথ্যা কথা বলি, তো ওরা আমাদেরকে বলে যে মিথ্যা কথা বলতে হয় না, মিথ্যা কথা ভালো না, এরকম বলে আর কি। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা তার দেখা যায় যে তার মা বোন পর্দা করে, এটা দেখছে শিখছে, কোনো কারণে কোনোদিন যদি একটু চেহারা খুলে টুলে দেয় তো বাচ্চারা তাড়াতাড়ি এটা ঢেকে দেয় আর কি। ঠিক আছে, যেমন মুখটা তো মানুষ আসতেছে, এটা হলো ফিতরাত। ঠিক আছে, একটা যে বাচ্চাটা মানে ফিতরাত ঠিক থাকা মানে বাইরের কোনো শিক্ষা কেউ তাকে দেয়নি, ঠিক আছে, সে আল্লাহ প্রদত্ত শিক্ষাতেই আছে, এটা হলো ফিতরাত আর কি। তো যে বাচ্চাটা কোনো স্কুল কলেজে এখনো পড়েনি, কোনো মানুষের শিক্ষা পায়নি, তাকে আপনি জিজ্ঞেস করেন যে বাবু বলো তো আল্লাহ কোথায় আছে, কি বলবে? ও মুখের ভাষা না জানলেও আঙ্গুল উপরে দিলে বলবে যে আল্লাহ উপরে আছে। এটা হলো তার আল্লাহ প্রদত্ত শিক্ষা, এটা হলো ফিতরাতি শিক্ষা। কিন্তু পরে এটা নষ্ট করে, মানুষের নষ্ট করে বলে যে আল্লাহ সব জায়গায় আছে, কেউ বলে যে আল্লাহ কলবে কলবে আছে, ইত্যাদি ইত্যাদি বলে। হ্যাঁ, মানুষ এই ফিতরাতটাকে নষ্ট করে, আল্লাহ প্রদত্ত সব নষ্ট করে দেয়। তো যাই হোক, তারপরে এখানে বলা হচ্ছে যে কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামআ হাল তুহিসুনা ফিহা মিন জাদআ, মানে যেমন একটা সুস্থ পশু আরেকটা সুস্থ পশুকে জন্ম দেয়, ঠিক না? একটা পশু যদি বাচ্চা হয়, বাচ্চাটা সাধারণত সুস্থ হয়, বিকলাঙ্গ হয়, সেটা আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে বিভিন্ন কারণে আল্লাহ দেন, কিন্তু সাধারণত কি হয়, সুস্থ গাভীর সুস্থ। কিন্তু সেই যুগে জাহেলদের জামানায় তারা একটা গাভীর যখন 10টা পুরুষ বাচ্চা হতো, 10টা কি হতো পুরুষ বাচ্চা, তখন ওই গাভীটার কান কেটে দিত, দিয়া বলতো যে এটা এখন আমাদের দেবতা হয়ে গেছে। কি হয়েছে? দেবতা হয়ে গেছে। কি করতে হবে? এর পিঠে কেউ চড়া যাবে না, উট টুট যা আছে, এর দুধ খাওয়া যাবে না, ছাগল টাগল ইত্যাদি হলে, গাভী হলে দুধ খাওয়া যাবে না, বোঝা বহন করা যাবে না, বাস ওর যেখানে মনে যাবে খড় দেওয়া যাবে না, আটকে রাখা যাবে না, ও এখন দেবতা, ওর যা মনে হচ্ছে তাই করে বেড়াবে। তো দলিল কি? ওই কান কাটা, কান কেটে দিয়েছি দলিল। আচ্ছা, কোনো ষাঁড়ের বীজ দিয়ে যদি 10টা বাচ্চা হয় তাহলে ওই ষাঁড় দেবতা হয়ে গেল, ঠিক আছে। তো ওই ষাঁড়ের কান কেটে দিল, বা অথবা নাক কেটে দেয় উঠে, হ্যাঁ নাক কেটে দেয়, বাস এটা হলো তার আলামত, এটা এখন দেবতা হয়ে গেল। এটার মাংসও খাবে না কেউ, এটা দিয়ে কেউ চুরি করবে না, কেউ খড় দিবে না, বাস দেবতা দেবতাই। হ্যাঁ, সবাই সম্মান করবে, দেখলেন একটু হ্যাঁ করবে আর কি। তো দেবতা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাল তুহিসুনা ফিহা মিন জাদআ, কোন একটা গাভী থেকে যখন বাচ্চা হয়, বাচ্চাটা কান কাটা থাকে? কানটা কে কাটে? তোমরাই কাটো, মানুষে কাটে, তোমরাই কাটা বলো যে এটা ভগবান হয়ে গেছে, তাই না? আল্লাহ যদি সব কান কেটে পাঠায়, তো তাই একটা কথা ছিল যে হ্যাঁ এটা বিশেষ আল্লাহ পাঠাইছে আলামত দিয়ে আর কি। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো সুস্থ প্রাণী পাঠাইছে দুনিয়াতে, কিন্তু কান কাটে কে? নাক কাটে কে? তোমরা বানাও বলো যে এটা দেবতা হয়ে গেছে, এসব মানে তো যাই হোক, বাচ্চাগুলো, পশুর বাচ্চাগুলো ফিতরাতের উপরে অর্থাৎ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, মানুষের এটাকে নষ্ট করে দেবতা বানায় আর কি। তো যাই হোক, আমরা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করি। তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণনা করার পর বলছে যে ফিতরাতাল্লাহ, তোমরা আল্লাহর দেয়া ফিতরাতকে অনুসরণ করো বা আঁকড়ে থাকো। হ্যাঁ, আল্লাযী ফাতারান নাসা আলাইহা, যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই, মানে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নাই। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সুদৃঢ় দিন, চিরন্তন এবং শাশ্বত দিন। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে উপরে হাদিসটা, যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এটা অন্য শব্দে ব্যবহার হয়েছে, হাদিসে আসছে। যেমন একটা আসছে যে মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা আলাল মিল্লাহ,
ওহু আলাল মিল্লা, প্রত্যেকটি শিশু মিল্লাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু, হিন্দু, সাঁওতাল, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সব। আল্লাহু আকবার। আরেকটা হাদিসে আসছে যে মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা আলা হাযিহি মিল্লাহ, প্রত্যেকটি শিশু এই মিল্লাতের উপরে, কোন মিল্লাতের উপরে? ইসলামের উপরে জন্মগ্রহণ করে, ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে সব শিশু, এমনকি মুখে স্পষ্ট করে কথা বলা পর্যন্ত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তো মোট কথা প্রত্যেকটা মানুষ ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। আর সবশেষে একটা কথা বলে শেষ করি এখানে, যে আকীদার উৎস যেটা শুরু করেছিলাম না, সে আকীদার উৎস হলো পবিত্র কোরআন একটা, আর একটা হাদিস আসবে আর কি। হ্যাঁ, তো এই যে কোরআন যেটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে নাযালা বিহি রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা এটা নিয়ে অবতরণ করেছে, তিনি কোরআন নিয়ে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। তার মানে এই কোরআন এটা কোনো পাহাড় থেকে, নদী থেকে উঠে আসা না, এটা কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসছে। সুতরাং এটা হলো দলিল। আচ্ছা, এটা আসছে সুস্পষ্ট আরবি ভাষায়। অসংখ্য দলিল আছে, যেমন এই যে সূরা আরাফের 3 নম্বর আয়াত, আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে যেটা নাযিল হয়েছে তোমরা এটা ধরো, এটা ফলো করো, এটা অনুসরণ করো। সেটা কোনটা? এটা কোনটা? কোরআন। তো ভাই, কোরআন যদি আমরা স্টাডি না করি তাহলে সঠিক দিন আমরা পাবো কিভাবে, সঠিক আকীদা পাবো কিভাবে? আচ্ছা, তারপরে সূরা আরাফের 176 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, সত্য সহকারে আল্লাহ কিতাব নাযিল করেছেন, আল কোরআন নাযিল করেছেন। আবার সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাযিল করেছি, এটাকে হেফাজত আমি করব। তো কোরআন আল্লাহর কর্তৃক সংরক্ষিত, এটা আল্লাহ হেফাজত করেন, এজন্য এটাকে কেউ নষ্ট করতে পারে না। এই জন্য কোরআনের কথাগুলো যখন আসবে তখন দিল মন নরম করে ওখানে মানে লেগে যেতে হবে, এবং সেটাকে মানে মৌমাছি যেমন মধু, সামান্যতম মধু খুঁজে খুঁজে ফুলে থেকে বের করে, কোরআন যখন আপনার সামনে আসবে তখন সেখান থেকে মধু নেওয়ার জন্য আপনাকে মানে হাঁটু পাড়া দিয়ে বসে যেতে হবে, এখান থেকে গ্রহণ করতে হবে, তাহলে সঠিক দিন আমরা পাবো। সূরা আরেকটা আল্লাহ বলছেন যে আফাগাইরা আল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়া আল্লাযী আনজালাল কিতাবা, আমরা কার কাছ থেকে, অন্য কোথা থেকে আমরা ফয়সালা নিব? অথচ আল্লাহ কিতাব নাযিল করেছেন তোমাদের কাছে বিস্তারিত। তো বিস্তারিত এই কিতাব বাদ দিয়ে আমরা অন্য জায়গা থেকে দলিল নিতে পারবো না। এই জন্য আকীদার দলিল থেকে নিব, আর কোরআন থেকে নিব। কোরআন এবং হাদিসের বাইরে আমরা কোনো দলিল নিতে পারবো না। আর এই যে এখানে একটা আছে সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাবারাকাল্লাযী নাযালা ফুরকান, বরকতময় আল্লাহ যিনি ফুরকান নাযিল করেছেন। ফুরকান কি? কোরআন। কোরআনকে ফুরকান কেন বলা হয়? ফুরকান মানে পার্থক্যকারী। কোরআন হক আর বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোরআন যদি বলে যে এটা হক তাহলে এটা হক, কোরআন যদি বলে যে এটা বাতিল তাহলে এটা বাতিল। হক আর বাতিল এর মধ্যে আপনি কি দিয়ে পার্থক্য করবেন? যে কোরআন কোনটা হক বলছে, কোনটা বাতিল বলছে, খালাস। সুতরাং দলিল আমাদের কি? আমাদের কোরআন। পারস্পরিক বিবাদ, সংঘাত, দ্বন্দ্ব, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন প্রদর্শন করতে বলেছেন। তারপরে হলো কোরআন হলো মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, এবং বাতিল, কোরআন হলো মানে বাতিল এবং খেল তামাশা থেকে মুক্ত। ঠিক আছে, এই জন্য কোরআন হলো আমাদের মানে দলিল, আকীদা গ্রহণ করার দলিল হলো আল কোরআন। এই কোরআন থেকে আমরা দ্বীনকে গ্রহণ করব বা সঠিক আকীদাকে গ্রহণ করব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই বিষয়গুলো গ্রুপে দিয়ে দেবো, সবাই একটু খাতায় একটু লিখবেন। হ্যাঁ, নিজের মতো করে, আপনার মতো করে, যেভাবে আপনি বুঝেন সেভাবে আপনি একটু একটু নোট করবেন। ঠিক আছে, দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন। জাযাকুমুল্লাহ খায়রা, অনেক কষ্ট করে আসছেন আপনারা। এখন খাওয়া দাওয়া, আর বোতল, কাগজ কিছু থাকলে সাথে নিয়ে নেন। ঠিক আছে, সাথে নিয়ে নেন। জাযাকুমুল্লাহ খায়রা, বারাকাল্লাহু ফীকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা